আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। আপনি নাকি বাচ্চা বেড়ে ধরায় দেওয়ার জন্য থানায় গেছিলেন, কথাটা কি ঠিক? তোমাকে কে বলেছে? যেই বলুক, কথাটা সত্য? সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ইনফ্যাক্ট সে আরেকটা মেয়েকে মনে হয় বিয়েও করে ফেলেছে। অসম্ভব। বাইরের একটা লোককে সাহায্য করতে গিয়া ঘরের মধ্যে অশান্তি বাজাইতেছেন কেন? কন্দি ঘরে অশান্তি মানে? এনিওয়ে মা, আমি কিন্তু আরেকটা ক্রাইসিসের গন্ধ পাচ্ছি। কিসের ক্রাইসিস? রিয়াকে নিয়ে মা। রিয়া সম্ভবত ফোনে কারোর সাথে কথা বলছে। তোমার সাথে রাজীব ভাই সম্পর্ক কি? সম্পর্ক? রাজীব ভাইয়ের সাথে কি তোমার বিয়ে হয়েছে? তুমি রাজীব ভাইকে ভালোবাসো? কি বললে তুমি? রাজুকে খুঁজে পেয়েছি বাবা। হোয়াট? ইটস গ্রেট। কি করে ছেলেটা? ওরা এখন কোটি কোটি টাকা বাবা। কি বলছিস? আপনি আপনি পাগল হয়ে গেছেন। আরে আপনার বিচার বিবেচনা সব লোপ পেয়েছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মতো একটা মেয়েকে বিয়ে করে আপনি কখনোই সুখী হতে পারবেন না, কখনোই না। আমি জানি কি করে সুখী হতে হয়। লিসেন, আমি আদিলকে ভালোবাসি। হাবিবের মতো আমার 3 জন বয়ফ্রেন্ড আছেন। দে আর মোর দেন মাই বয়ফ্রেন্ড। ওকে? আমিও আপনার ফ্রেন্ড হব, আপনি আমাকেও ভালোবাসতে পারবেন। আপনি কি বলছেন এইসব? ঠিকই বলছি। আমার বাবা মা চলে এসেছেন, আজকে সন্ধ্যায় তারা আপনাকে আশীর্বাদ জানাতেই বাড়িতে আসবেন। আপনি আপনি অনেক বুদ্ধিমান একটা ছেলে। কেন? আমি আসলে আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি আমাকে কতটুকু পছন্দ করেন। ইনফ্যাক্ট আদিলকে আমি ভালোবাসি না, আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। ইয়েস, আমিও সেটাই ভাবছিলাম। আপনি আমাকে পরীক্ষা করছেন। আর সেটা আপনার কেন মনে হলো? বারে, আপনি আঙ্কেলের মেয়ে, আপনি ওরকম হতেই পারেন না।
আপনার সাথে যে আমার কেন আগে পরিচয় হলো না? ইনফ্যাক্ট পরিচয় হলে খুবই ভালো হতো। কেন? বিয়ের আগে চুটিয়ে প্রেম করতাম। বিয়ের পর প্রেম করা যায় না? যায়, কিন্তু বিয়ের আগে প্রেম করার মজাটাই আলাদা। আমার তো খুবই শখ ছিল যে যাকে বিয়ে করব তার সাথে বিয়ের আগে। আপনার আশা অপূর্ণ থাকবে না। আরে বিয়ের মাত্র 2-3 বাকি। অসুবিধা নেই, আঙ্কেলকে বলে পিছিয়ে দেব। দ্যাট নট পসিবল। কিন্তু সেটা যে আমাকে পারতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। লোকটাকে তাড়ানোর জন্য আমার সময়ের প্রয়োজন ছিল, সময়ও হয়তো পাবো। এরপর এমন খেল খেলাবো বাছা, তুমি পালিয়েও কুল পাবে না। আঙ্কেলকে আসতে বলা যাবে? হ্যাঁ, শিওর। জয়, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। আঙ্কেল, আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ ছিল। বলো। বিয়েটা কমাস পিছিয়ে দিতে হবে। কেন? সুপ্রিয়ার 3 মাস পর ফাইনাল পরীক্ষা। ওর লেখাপড়ায় ক্ষতি হোক সেটা আমি চাই না আঙ্কেল। বিয়ের পরেও পরীক্ষা দিতে পারবে? তা পারবে, কিন্তু বিয়েটা হয়ে গেলে এখন ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে না আঙ্কেল। সুপ্রিয়া তোমাকে বিয়ে পিছিয়ে দিতে বলেনি তো? না না, সুপ্রিয়া আমাকে কিছু বলেনি। আমি বরং বলেছি বিয়েটা পিছিয়ে দিতে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আসলে সময়টা এত ভালো, আমি চাচ্ছিলাম যে সময়টা একটু দীর্ঘায়িত হোক। বুঝতে পেরেছি মাই বয়। তুমি যখন বলছো আমার কোনো আপত্তি। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। বৌমা। জি মা। তোমার কাছে পুলিশ এসেছে কেন? ও মা, আমার কেসের ব্যাপারে কথা বলতে। ও তাই বলো? আমি আরও ভাবলাম মানিক পুলিশ কল করেছে কিনা। আচ্ছা, পুলিশ কি সদরুলের সঙ্গে কথা বলেনি? হ্যাঁ মা, পুলিশ সদরুল ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিল। আমি বলে দিয়েছি সদরুল ভাই এখানে থাকেন না। আচ্ছা, পুলিশ কি চার্জশিট রেডি করেছে? না মা, চার্জশিট এখনো রেডি হয়নি, কারণ ইন্টারোগেশন এখনো শেষ হয়নি। তোমার কেসের ডেট পড়েছে কবে? আগামী মাসের 18 তারিখ মা। পুলিশের সঙ্গে যোগাযোগটা রেখো। তোমার চার্জশিট যদি ফেভারেবল হয় তাহলে তোমার কেসে কিচ্ছু হবে না। ঠিক আছে? গুড নাইট। গুড নাইট মা। সুপ্রিয়া, বাপি কি করছিস মা? কিছু না, অ্যাংরি বার্ডস গেমস খেলছি। আচ্ছা মা, জয়কে তোর কেমন ছেলে মনে হচ্ছে? নাইস, ভালো, লাইক ইন্টেলিজেন্ট, সহজ সরল, ভালো। আমি তোকে বলেছিলাম না জয় খুব ভালো ছেলে। আরে এমন ভালো ছেলে আমি খুব কম দেখেছি রে মা। হ্যাঁ বাপি, আমিও কম দেখেছি। তাহলে আমি ধরে নিতে পারি জয়কে তোর পছন্দ হয়েছে? ওয়েল,
ভাবতে পারো। হ্যাঁ রে মা, জয় আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে, তোদের বিয়েটা আমি যেন কিছুদিন পিছিয়ে দিই। কেন বাপি? আরে কিছুদিন পরে তোর ফাইনাল পরীক্ষা, এর মধ্যে তোদের বিয়ে হলে তোর লেখাপড়া ডিস্টার্ব হবে না। এই কথাটা কি উনি বলেছেন? হ্যাঁ, জয়ই তো বললো। সত্যি বাপি, এখন তো ওনার প্রতি আমার রেসপেক্টটা আরো বেশি বেড়ে গেল। হ্যাঁ রে মা, আমিও ছেলেটাকে নতুন করে চিনেছি, তাই আর না করলাম না। থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ সো মাচ। ইউনো, লেখাপড়া ডিস্টার্ব হলে আমার খুবই খারাপ লাগতো। তাহলে তুই এখন স্বীকার করছিস আদিল আর আসিফের চেয়ে জয় অনেক অনেক ভালো ছেলে? ও কাম অন বাপি, কোথায় জয় আর কোথায়? প্লিজ, জয়ের সাথে তুমি ওদের কম্পেয়ার করো না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। অনেক দিন পরে এই একটা বিষয়ে আমি নিশ্চিন্ত হলাম রে। তোর মোবাইল বাজছে, শুক্রিয়া, তোর মোবাইল বাজছে। জয় ফোন করেছেন, না না না, বস বস বস, তুই কথা বল, আমি যাচ্ছি। আল্লাহ, কোথায় যাচ্ছ? আপনার ঘরে পানি আসছিল না, পানি দিয়ে গেলাম। তুমি না বলেছিলে যে সুযোগ পেলে আমার সঙ্গে কথা বলবে? সেই সুযোগ এখনো আসেনি। তুমি যে সুযোগের কথা বলতেছ সেই সুযোগ এই বাড়িতে কোনোদিন আসবে বলে মনে হচ্ছে না। বাড়ি ভর্তি লোকজন, সুতরাং পাশে লোকে কি বলবে শুনবে সেগুলোর তোয়াক্কাটা না করাটাই ভালো। বলেন, আপনি কি জানতে চান? আচ্ছা, শুনতে পেলাম হাফিজ নামের কোনো এক লোক নাকি দাবি করতেছে যে সে তোমার স্বামী। জি। তুমি কি বলো, সে কি আসলেই তোমার স্বামী? লোকটার আমি চিনি না। লোকটা একটা ভুয়া কাবিননামা নিয়ে আসছে। স্বামী আর খালাম্মা সে কাবিননামা মাইনে নেছে। তো মানিক কি বলল? মানিক ভাই আমার কথাই বলছে। আর বাবা? খালু জানে তো খালাম্মায় যা কইছে হেই মাইনে নেছে। ও, তো হাফিজ লোকটা নাকি মানিকের বিরুদ্ধে কেস করেছিল? হয়, পুলিশ আরে ধরতে আসছিল। তখন তুমি কি করেছিলে? তখন আমি স্বীকার করে নিছি ওই লোকটা আমার স্বামী। তাহলে কেন স্বীকার করেছো? মানিক ভাই আমার এই বাড়িতে আশ্রয় দিয়েছে, খাওয়াইছে, পড়াইছে। সে একটা বিপদে পড়লে আমি আগাই যাব না? ও, এরপর থেকে তুমি আর হাফিজ নাকি একই রুমে থাকতেছো? জি। সেটা কি করে সম্ভব? একজনের বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি নিজের এত বড় বিপদ ডেকে এনেছো? আমি জানি কি করে নিজের রক্ষা করতে হয়। আসি।
তুমি এখানে কি করতেছো? মেলা রাত হয়েছে কিন্তু। রাত তো অনেক হয়েছে, আপনি এখানে কেন ঘোরাঘুরি করছেন? যান ঘুমোতে যান। না, ঘোরাঘুরি করতেছি, তোমার একটা কথা কব, কিন্তু তোমার কি সময় হবে? বলেন। না, বলছিলাম ওই আয়শার কথা। ওই আয়শা বাদশার রুমে 3 বেলা খাবার নিয়ে যায়, তার সেবা যত্ন করে, তোমরা নিষেধ করো, তা সত্ত্বেও সে যায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু খামাখা সে বাদশার রুমে যে সময় নষ্ট করে, এটি কি ঠিক? কখন গেছে সে? এই তো একটু আগেই তো সে তো বেরোইলো। তা ধরো 40 মিনিট আগে সে এক জাগ পানি নিয়ে গেছে। আচ্ছা, এই 40 মিনিট সে কি করেছে? দেখো, আমি ওর ব্যাপারে কিছু করতে চাই না, তোমার আসলে করছি এই কারণে যে ও যদি কোনো ভুল করে বসে, তার জন্য দায়ী হওয়া তো তুমি। আপনি এসব কথা স্বামীকে কিছু বলবেন না। দূর পাবো, স্বামী রে কব কেন? আমি জানি না যে স্বামী কোনো রকম একটুখানি কিছু পালিয়ে একবার বাড়ি মাথায় তুলে বসে। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, যাও ঘুমোতে যাও। আপনি এত রাতে এখানে কেন আইছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। এমন কথা বলা যাবে না, স্বামী যদি দেখে ফেলায় আপনার অসুবিধা হবে, আমারও কথা শুনতে হবে। তুমি কি ওই লোকটার রুমে গিয়েছিলে? জি। কেন গিয়েছিলে? পানি দিতে গেছিলাম। পানি দিতে 2 মিনিটের বেশি সময় লাগে না, তুমি সেখানে 40 মিনিট ছিলে। এতক্ষণ কি করেছো? আপনি কি আমার পেছনে স্পাই লাগাইছেন? আমার কথার উত্তর দাও। আপনি আমার সাথে রাইগে রেখে কথা বলতেছেন কেন? কেন বলবো না? বাড়াবাড়ি করলে অবশ্যই বলবো। আমি কি বাড়াবাড়ি করছি? তুমি তো খুব ভালো করে জানো যে ওই লোকটাকে আমরা সহ্য করতে পারছি না। তুমি তাকে সেবা যত্ন করছো, প্রশ্রয় দিচ্ছ। তোমার কি কোনো স্বার্থ আছে? আপনি আমাকে সন্দেহ করেন? সন্দেহ করার কারণ তুমি তৈরি করছো। ওর প্রতি যদি তোমার কোনো দুর্বলতা থাকে, সেখানে আমার কিছু বলার নেই। এমন কিছু করো না যাতে তোমার প্রতি আমার প্রতি আপনার কি কয়েন? কথাটা শেষ করেন। শ্রদ্ধাবোধ নষ্ট যেন না হয়। Hello. Any good news? Very bad news for me. কেন, কি হয়েছে? তুই আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করবি, সেটা কিন্তু আমি কল্পনাও করিনি। কেন, কি করেছি আমি? কথা ছিল আদিলের সাথে তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমরা কিভাবে আদিলের সাথে তোর বিয়ে দিচ্ছি সেটা পৃথিবীর কেউ জানবে না। অথচ তুই পুলিশের কাছে সব কিছু ফাঁস করে দিয়েছিস। আমার আর কোনো উপায় ছিল না। তোর কথা মতো চলতে গিয়ে আমি নিজে ফেঁসে যাচ্ছিলাম। সো আত্মরক্ষার জন্য আমাকে মুখ খুলতেই হয়েছে। ইটস এ টোটালি আনফেয়ার সুপ্রিয়া। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার সাথে বিশ্বাসঘাতকতা কিন্তু তুইও করেছিস। আমি? এক্সকিউজ মি, কিভাবে? তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমাকে প্রোটেক্ট করবি, বাট করিসনি। সুপ্রিয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি যে পাপ করছি, আমার সেই পাপের প্রায়শ্চিত্ত হওয়ার দরকার। আমার এই জুতা দিয়ে আপনি 2 গালে পিটাইতে বাইরে ফেলান। মার ইচ্ছে ছিল সুপ্রিয়াকে এবারের বউ করে আনবে। সুপ্রিয়া আদিলকে পাগলের মতো ভালোবেসেছিল এবং আমি ওর দিকটাও দেখেছি। বিশ্বাস করো।
Duk